আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গত লেকচার ভিডিওতে আমরা যেটা দেখেছি লাইব্রেরি ম্যাথ রিলেটেড ফাংশন সম্পর্কে জেনেছি। আজকে টিউটোরিয়াল নাম্বার হচ্ছে 11। আজকে আমরা শিখব ফরম্যাটিং স্ট্রিং টাইপ ফাংশন নিয়ে আলোচনা করব মূলত। তো ফার্স্ট অফ অল আমি পাইচার্মে চলে যাই। পাইচার্মে আসার পরে এখান থেকে আমি এটা জুম করে নিলাম আপনাদের দেখার সুবিধার্থে। এখন আমরা এখানে ফার্স্ট অফ অল একটা ভেরিয়েবল নেই। ভেরিয়েবল নেওয়ার পরে একটা মান দেই, আমরা এখানে 5 দিয়ে দিলাম। এখানে প্রিন্ট। এখন এটা আমরা জানি যে অলরেডি জানি যে এটা একটা এই যে ইন্টিজার, ঠিক আছে। তো ইন্টিজার না স্ট্রিং এটা আমরা যদি না বুঝে থাকি তাহলে কিন্তু আমরা সেটা বের করতে পারবো, অথবা আপনার চাইলেই কিন্তু এটা বের করতে পারবো খুব সহজে। এটা বের করার জন্য আমরা সেম একেবারে প্রিন্ট লিখবো। প্রিন্ট লেখার পরে আমরা এক্স এর মানটা টাইপ করার জন্য, ভেরিয়েবলের মান টাইপ করার জন্য তখন আমরা এখানে এক্স লিখে দিতাম, তাই না? তো কিন্তু এক্স লেখার আগে আমরা এক্স এর আগে জাস্ট টাইপটা বসিয়ে দিব। টাইপ বসিয়ে দেওয়ার পরে জাস্ট এক্সটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আটকে দিব। দেন এখন যদি আমরা কোডটা রান করি, আমরা এখান থেকে রান করি, রান 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 করলে পরে আমরা দেখতে পাবো এটা কি টাইপের, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। আমরা কোন ফাইলের ভিতরে আছে, পাইথন 2। আমরা এটা সিলেক্ট করে দিলাম। ওকে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা ইন্টিজার। এখানে দেখতে পাচ্ছেন, জুম করে দিচ্ছি আমি, একটা একটা ইন্টিজার। এখানে যদি আবার আমরা টাইপ করে দিই 5 এর বদলে আমি যদি আমার নামটা টাইপ করে দিই তাহলে কি আসে? ওকে, টাইপ করার পরে শিফট প্লাস F10 প্রেস করলাম, তাহলে আমার এটা স্ট্রিং। তো এরকম ভাবে আপনি যেটা চান আপনি কিন্তু সেটাই বের করতে পারবেন। ওকে, 10.5 এটা একটা কি নাম্বার, ফ্লোটিং নাম্বার, এটা আমরা জানি, সরি। ওকে, আমরা এখানে এভাবে দিতে হবে আমাদের, এই যেটা একটা ফ্লোট নাম্বার। তো এটা বুঝতে পারলাম। এখন আমরা আর কি কোনো স্ট্রিং কে যদি ফরম্যাট আকারে সাজাতে চাই তখন আমরা যেটা করব, আমরা একটা ভেরিয়েবল নেই। ভেরিয়েবল নিয়ে আমরা ফরম্যাটিং আকারে সাজাই। যেমন আমরা এর একটা মান নেই। ওকে, এর একটা মান নিলাম 20 এবং বির একটা মান নিলাম 30। এখন এটাকে আমরা যদি ফরম্যাটিং এ সুন্দরভাবে সাজাতে চাই তাহলে আমরা প্রিন্ট লেখার পরে আমরা তো আগে যেরকম লিখতাম সেরকম যদি লিখি তাহলে a প্লাস বি দিলেই কিন্তু আমাদের মানটা শো করতো। 50 শো করতেছে, ঠিক না? কিন্তু আমরা এরভাবে শো করাবো না, আমরা ফরম্যাটিং আকারে সুন্দরভাবে শো করাবো যাতে আমাদের লেখাটাকে কিভাবে দেখা যাবে, এরকম দেখা যাবে যে 20 প্লাস 30 সমান সমান সরি সমান 50, এরকম যাতে দেখা যায় সেটার জন্য আমরা যেটা আর কি এখানে আউটপুটে এই লাইনটা দেখা যাবে, সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এরকম সেম প্রিন্ট থাকবে। প্রিন্ট লেখার পরে এখানে জাস্ট ফরম্যাটিং এর এফ ব্যবহার করতে হবে আমাদের। ফরম্যাটিং এর এফ ব্যবহার করার পরে ডাবল কোটেশন দিতে হবে। কোটেশন দেওয়ার পর এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটে কার্লি ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের দিতে হবে এখানে আমি প্রথমে আপনাদেরকে এ লিখে দিব, আমার ভেরিয়েবলের নামটা, ফার্স্ট ভেরিয়েবলের নামটা দিয়ে দিলাম। দেন এখানে প্লাস চিহ্ন দিব। দেন এখানে আবার একটা কার্লি ব্র্যাকেট। দেন এখানে বি দিয়ে দিব। বি দেওয়ার পরে আবার সব কিন্তু ডাবল কোটেশনের ভিতরে থাকতে হবে। ওকে, এখানে একটা সমান সমান চিহ্ন দিয়ে দিব। আমরা এই সব জায়গায় একটু স্পেস দিয়ে দিই, এখানে কিন্তু স্পেস গুলো কাউন্ট করে। ওকে, এখানে সমান সমান দিয়ে দেওয়ার পরে এখানে আমরা আবার কার্লি ব্র্যাকেট দিয়ে দেবো। এখানে আমরা রেজাল্টটা কি শো করবে সেটা আমরা দিয়ে দেবো, এ প্লাস বি। ঠিক আছে, তো আমরা এটা দেওয়ার পরে জাস্ট এখন যদি আমরা কোডটাকে রান করি তাহলে আমাদের কি শো করবে? 20 প্লাস 30 সমান 50, এটা শো করছে। ওকে, তো এখন আমরা যদি চাই যে এখানে যদি এর আগে কিছু লিখতে চাই, যে কোনো কিছু লিখতে চাই, যে রেজাল্ট ইজ অথবা, তো এরকম টাইপের যদি কিছু লিখতে চাই তাহলে আমাদের সেম কার্লি ব্র্যাকেট দিতে হবে। কার্লি ব্র্যাকেট দেওয়ার পর এখানে যদি আমরা ডাবল কোটেশন দেই তাহলে কিন্তু আমাদের কাজ করবে না। আমি দেখাচ্ছি, আর কি রেজাল্ট হবে না, এখানে অন্য কিছু লেখা ভালো ছিল। তো এখানে যদি আমি রান করি কোডটা ইরর দিবে। তো এখানে ইরর দিচ্ছে। এখানে ইরর দেওয়ার কারণ হচ্ছে এখানে আমাদের সেকেন্ড আর কি ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন ইউজ করা যাবে না, সেখানে আমাদের ফার্স্ট কোটেশন আর কি সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। এখন আমি এখানে যদি সিঙ্গেল কোটেশনটা ইউজ করে দেই, এখানে ডাবল কোডটা মুছে দেই, মুছে দেওয়ার পরে কোডটা রান করলে আমাদের কি হবে? কোডটা রান করলে আমাদের দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট 20 প্লাস 30 সমান 50 শো করতেছে। ওকে, একটু আরেকটা জিনিস আমরা দেখবো, এটা হচ্ছে ফরম্যাটিং জিনিসটা গেল। এখন আমরা অনেক সময় যেমন একটু ওয়েট করবেন, একটা প্রিন্ট করি। প্রিন্ট করার পরে আমরা এখানে লিখি যে আমার নামটা লিখি নূর সাইদ। দেন আমার একটা মোবাইল নাম্বার দিয়ে জাস্ট এটা একটা স্ট্রিং এর ভিতরে দিলাম সামথিং কিছু। এখন আমরা যদি এটা রান করি তাহলে আমাদের কি শো করবে? আমাদের কিন্তু দুইটা আলাদা আলাদা লাইনে শো করবে প্রিন্টের কারণে।
একটা প্রিন্ট মানে একটা লাইনের পরে নতুন একটা লাইন শুরু হবে এবং সেটা আউটপুটটা শো করবে। এখন আমরা যদি চাই দুইটা প্রিন্টের মান একই লাইনের উপরে শো করাতে চাই, তখন আমাদের একটা কাজ করতে হবে, যেখানে আমি এই যে নোট সাইজ লিখলাম স্ট্রিং, এটার শেষে ডাবল কোটেশনের পরে জাস্ট একটা কমা দিব। কমা দেওয়ার পরে এখানে আমরা জাস্ট লিখে দিব এন্ড, এন্ড সমান সমান, এখন যদি এখানে আমি একটা কোটেশন দিয়ে দিই, ডাবল কোটেশন দিয়ে, এখন আমরা যদি কোডটা রান করি তাহলে আমরা দেখতে পাবো নোট সাইজ দেন একেবারে নাম্বারটা শো করতেছে। ওকে, এখন এখানে যদি একটু স্পেস না হয় তাহলে তো হয় না, এন্ডের মাঝখানে যদি আমরা স্পেস দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের কাজ করবে। ওকে, তো এখন আমরা এন্ডের এখান থেকে মুছে দিলে অথবা আমরা যদি নোট সাইজের পরে দিয়ে দেই এটাও কিন্তু কাজ করবে। ওকে, আবার যদি আমরা এই নাম্বারের আগে দিয়ে দিই স্পেস, সেটাও আমাদের কাজ করবে। তো এখানে আপনি এই এন্ডের ফাঁকা, এখানে আপনি অনেক বড় একটা স্পেস অ্যাড করতে পারেন। এখানে যদি আমি রান করে দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা গ্যাপ চলে আসছে। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন।